প্রথমেই সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের প্রতিপাদ্য হচ্ছে জাটকা ধরা বন্ধ হলে ইলিশ উঠবে জাল ভরে। আমি বিভাগীয় যিনি মৎস্য কর্মকর্তা স্যার রয়েছেন এবং জেলা মৎস্য কর্মকর্তা স্যার রয়েছেন তার দৃষ্টি আকর্ষণ করছি, প্লিজ আপনারা একটু কথাগুলো মন দিয়ে শুনবেন। আজকে জাটকা সংরক্ষণের জন্য আমরা বর্ণাঢ্য র্যালি করলাম, মিটিং সিটিং করলাম। আমি মিটিং সিটিং বললাম এই জন্য যে আমাদের দায়বদ্ধতা কি এই মিটিং সিটিং আর বর্ণাঢ্য র্যালির মধ্যে কি শেষ? আমার প্রশ্ন হচ্ছে স্যারের কাছে, বিষয়টা কি স্যার? আজকে কোস্টগার্ডের অফিস যেখানে শরণখোলায় থাকার কথা সেখানে মোড়লগঞ্জে আননেসেসারি আপনি স্যার এখানে 1000 লোকের মধ্যে জরিপ করেন মোড়লগঞ্জ শরণখোলার মধ্যে, তারা বলবে মোড়লগঞ্জে কোস্টগার্ডের অফিস কোনো দরকার নেই। ঠিক কিনা বলেন? আজকে শরণখোলায় সবচাইতে বেশি দৈর্ঘ্যের নদী হচ্ছে শরণখোলা উপজেলায়। শরণখোলাই তো বঙ্গোপসাগর, শরণখোলাই তো সুন্দরবন। আজকে আমি বিভাগীয় মৎস্য কর্মকর্তা স্যার, জেলা মৎস্য কর্মকর্তা স্যারের কাছে অনুরোধ করব, আমাদের কোস্টগার্ডের কর্মকর্তা রয়েছেন মোড়লগঞ্জ উপজেলা থেকে যেখানে প্রয়োজন কোস্টগার্ডের অফিস সেখানে আনার ব্যবস্থা করবেন। ঠিক কিনা বলেন? আরেকটি বিষয় স্যার, আমাদের মৎস্য কর্মকর্তা স্যার যিনি আছেন তিনি তার বক্তব্যে উল্লেখ করেছেন তিনি 3 মাস এখানে এসেছেন, জয়েন করেছেন। আমি দেখেছি স্যার ভালো কাজ করছেন, তিনি চেষ্টা করছেন, কিন্তু তার লোকবল কোথায় স্যার? আমাদের এই শরণখোলা উপজেলায় খুলনা বিভাগের মধ্যে স্যার আপনার কাছে পরিসংখ্যান আছে, সবচাইতে বেশি আয়তনের এলাকা হচ্ছে আমাদের শরণখোলা, বিশেষ করে এই মৎস্য সম্পদ সংরক্ষণের জন্য। কিন্তু আপনি কি সেই লোকবল দিয়েছেন? আপনি কোস্টগার্ডের অফিস দিয়ে করেছেন মোড়লগঞ্জে। আমাদের একটি নৌ পুলিশ থানা রয়েছে, সেটি কোথায়? ওই সুন্দরবনের রাজাপুরের মধ্যে। যেটি দরকার ছিল রায়ন্দায়, যেটি দরকার ছিল 4 নং সাউথখালী ইউনিয়নে। ঠিক কিনা বলেন? সব কিছু অপরিকল্পিত। আরেকটি বিষয় স্যার, যখন জাটকা সংরক্ষণ হয় বা বলেশ্বর নদীতে বা বঙ্গোপসাগরে যখন মাছ ধরা নিষিদ্ধ হয়, বিপ্র্যাকটিক্যাল আমি ছিলাম তখন, এখানে যারা মৎস্য আরও সহযোগী কর্মকর্তা আছে তারা জানেন, এত বড় একটি এলাকা, সেই এলাকা কি আসলে মৎস্য কর্মকর্তার পক্ষে সম্ভব? আজকে লোকবল প্রয়োজন। আরেকটি বিষয় স্যার, আজকে জেলা মৎস্যজীবী দলের সভাপতি তিনি একটি কথা উল্লেখ করেছেন, প্যান্ট পরা লোক মৎস্যজীবীদের কাট পায়। দিস ইজ আনবিলিভেবল। এটা একমাত্র আমাদের দেশই মনে হয় সম্ভব। যারা প্রকৃত জেলে যারা মাছ ধরে তারা কিন্তু আসলে পায় না। আমি আশা করব বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে এক নতুন বাংলাদেশের নতুন সূর্য উঠেছে, সেখানে কোনো আর বৈষম্য থাকবে না। সেখানে প্যান্ট পরা লোক আর ভাতা রয়েছে, সেই ভাতার কার্ড পাবে না। স্যার এই বিষয়টা আপনি লক্ষ্য করবেন। আরেকটি বিষয় স্যার, আজকের শরণখোলা আপনি এসেছেন, প্রকৃত যারা মৎস্যজীবী স্যার আপনি তাদের সাথে কিছু সময় আপনি নিজে কথা বলবেন, এটা আমার অনুরোধ স্যার। তাদের সাথে কথা বললে তাদের কি প্রয়োজন, তারাই হচ্ছে সবচেয়ে বড় গবেষক। আজকে আমি এই এসি রুমে বসে এই ফ্যানের তলে বসে আমি কিন্তু গবেষণার কোনো রেজাল্ট দিতে পারবো না, কারণ আমার যারা নদীতে কাজ করে এরাই হচ্ছে প্রকৃত গবেষক, প্রকৃতই তারা আমাদের বিশেষজ্ঞ। তাই স্যার আপনার কাছে অনুরোধ থাকবে, আজকে আপনি তাদের সাথে অন্তপক্ষে 30টা মিনিট আপনি মন খুলে তাদের সাথে কথা বলবেন। আমি আর কথা বলাতে চাই না, কারণ সময় সংক্ষিপ্ত। স্যার আপনি আমার কথা কিছু মনে করবেন না, আমার যে আবেদনগুলো আছে স্যার আপনি প্লিজ সেগুলো একটু রাখবেন। আবার একটু রিভিউ করি, কোস্টগার্ডের অফিস আমাদের শরণখোলায় দরকার, নৌ থানা সেটা 4 নং সাউথখালী ইউনিয়নে দরকার স্যার। আপনি বিষয়গুলো একটু ভেবে দেখবেন স্যার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।